ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকার এসএলপিতে 2টি ভলিউম জমা দিয়েছিলেন, প্রচুর পাতা সেখানে ছিল এবং তারপর গত 5ই ডিসেম্বর 2022 সুপ্রিম কোর্ট যেটা বলেছিলেন প্রত্যেককে শর্ট নোট জমা দিতে। শর্ট নোট অর্থে শর্ট নোট, আমি ক্লিয়ারলি বলছি, অর্থাৎ খুব সংক্ষেপে তাদের বক্তব্য সেটা রাজ্য সরকারও জমা দেবে, মামলাকারী 3টি সংগঠনও জমা দেবে। সংগঠনরা জমা দিয়েছে, রাজ্য সরকার যেটা জমা দিয়েছে শর্ট নোট আজকে 13ই ডিসেম্বর 2022, সেটা একটু আমাদের সাথে ডিসকাস করব কি বলতে চেয়েছে। দেখুন, অ্যাকচুয়ালি রাজ্য সরকার যে দুটি মূল রায়কে চ্যালেঞ্জ করেছে, গত 20 মে 2022 হাইকোর্টের রায় এবং রিভিউ পিটিশন যেটা 22 সেপ্টেম্বর 2022 খারিজ হয়ে গেছিলো সেটা, এবার 20 মে 2022 হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা গত 26 জুলাই 2019 মাননীয় স্যাট ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল সেটাকেই মান্যতা দিয়েছে 20 মে। তারপর রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছিল যেটা 22 সেপ্টেম্বর খারিজ হয়ে গেছে। এই দুটিকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে অনারেবল হাইকোর্ট বেশ কিছু ইনকারেক্ট বেসিসের ওপর দাঁড়িয়ে রং কনক্লুশনে পৌঁছেছে। এটা হচ্ছে রাজ্যের বক্তব্য, অর্থাৎ সোজা কথায় হাইকোর্ট যে কনক্লুশন বা সিদ্ধান্ত নিয়েছে ডিএ মামলাকে নিয়ে সেগুলি তাদের পছন্দ নয় বা ভুল, এক কথায় বলা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। এবার কোন কোন জায়গাগুলো রয়েছে আমি একটু যা সংক্ষেপে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি একটু ডিসকাস করব। যেমন এখানে প্রথম যেটা বক্তব্য রাখা হচ্ছে যে ডিএ দিতে হবে টোয়াইস ইন এ ইয়ার। তো এই ব্যাপারে রাজ্য সরকার পরিষ্কার বলতে চাইছে যেটা, যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রোপা 2009, সেখানে ডিএ টোয়াইস ইন এ ইয়ার যেটা দেওয়ার কথা বলা হচ্ছে এটা কন্ট্রারি, অর্থাৎ এটা রোপা 2009 বা যে সার্ভিস রুল তার এটা বিরোধিতা করছে টোয়াইস ইন এ ইয়ার ডিএ দেওয়ার ব্যাপারটা। এবং এই বিষয়ে আরও যেটা বলা হচ্ছে, there is no other material on record or otherwise to suggest that payment of DNS allowance twice in a year was accepted by the state government, অর্থাৎ রাজ্য সরকার যে বছরে দুবার দিয়ে দেওয়ার বিষয়টা তারা যে গ্রহণ করেছে এমন কোনো রেকর্ড কোথাও নেই। there is no other material on record। পাশাপাশি যেটা বলা হচ্ছে and in the absence of such rule রিকোয়ারিং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু রিলিজ ডিআরএস অ্যালাউন্স টোয়াইস ইন এ ইয়ার, অর্থাৎ এই ধরনের কোনো নিয়মের যেখানে অস্তিত্ব নেই বা এটা অনুপস্থিত, সেখানে রাজ্যকে বলা হচ্ছে বছরে দুবার করে দিয়ে দিতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে এরিয়ার দেওয়ার কথা, যেটা মাননীয় স্যাট বা মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছে এরিয়ার ব্যাপারে, আপনারা জানেন রোপা 2009 যখন পাবলিশড হয়েছিল সেখানে পরিষ্কার লেগেছিল নো ডিআরএস অ্যালাউন্স শ্যাল বি পেড ফর দি পিরিয়ড অফ 1/1/2006 থেকে 31/3/2008 এবং 1/4/2008 থেকে একটা এরিয়ার আপনারা পেয়েছিলেন। সেটাকেই হাতিয়ার করে রাজ্য সরকার বলা হচ্ছে যে যেখানে এরিয়ার কোনো রকম ডিএ বা এরিয়ার দেওয়া হবে না, সেখানে কিন্তু এরিয়ার মানে এরিয়ার স্যালারির কথা বলা হয়েছিল, এখানে ডিএর প্রসঙ্গে সেটাকে ব্যবহার করা হচ্ছে। তো সেইটাই এখানে বলতে চাইছে যে মাননীয় স্যাট 26 তারিখে যে রায় দিয়েছিল 2019 সালে, যে যেখানে এরিয়া দেওয়ার কথা গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট টু পে এরিয়ার অফ ডিআরএস অ্যালাউন্স অ্যান্ড দি সেম হ্যাজ বিন অ্যাফার্মড বাই দি হাইকোর্ট, অর্থাৎ যে কোনো প্রভিশন এই যে মানে 1/1/6 থেকে 31/3/8 কোনো রকম এরিয়ার দেওয়া হবে না বলা হয়েছিল, তা সত্ত্বেও স্যাট এরিয়ার দেওয়ার কথা বলেছে 2019 সালের 26 জুলাই এবং গত 20 মে 2022 হাইকোর্ট সেটাকেই মান্যতা দিয়েছে। এটাই তাদের বক্তব্য যে আমরা এরিয়ার কথা বলিনি অথচ এরিয়ার দেওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি ডিএটাকে ডিআরএস অ্যালাউন্সটাকে ফান্ডামেন্টাল রাইট বলে যেটা আখ্যা দেওয়া হয়েছে সেই নিয়েও কিন্তু এখানে বক্তব্য রয়েছে। যে এখানে যেটা পরিষ্কার বলা হচ্ছে যে ডিআরএস অ্যালাউন্স ইজ এ ম্যাটার অফ গ্রেস, অর্থাৎ রাজ্যের একটা অনুগ্রহের বিষয় দিয়ে দেওয়াটা, অ্যান্ড ইজ নট এ ভেস্টেড রাইট ফার ফ্রম বিইং এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21, অর্থাৎ আর্টিকেল 21-এ যে ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল রাইটের কথা বলা আছে সেখানে ডিআরএস অ্যালাউন্সটা ভেস্টেড রাইট নয়, ফান্ডামেন্টাল রাইট থেকে তো অনেক দূরে অবস্থান করছে, এটাই বলতে চাইছে। অর্থাৎ সোজা করে বললে বিষয়টা দাঁড়াচ্ছে যে ডিআরএস অ্যালাউন্স কখনোই এমপ্লয়ীদের ফান্ডামেন্টাল রাইট হতে পারে না আর্টিকেল 21 অনুযায়ী সংবিধানের, এটা এখানে বলা হলো। এরপরে যেটা বলা হচ্ছে যে বারবার যেটা রাজ্য বলে এসেছে যে ডিআরএস অ্যালাউন্স ওয়াজ অলরেডি পেড ইন টার্মস অফ রোপা 2009, অর্থাৎ ডিএ তারা দিয়ে দিয়েছে, অ্যান্ড এনি ফার্দার
পেমেন্ট উড বি, অর্থাৎ যদি এর পরেও কোনো ডিএ দিতে হয় সেটা হিউজ ফিনান্সিয়ালি একটা বিপর্যয়ের মুখোমুখি রাজ্য সরকার হবে, যেটা এসএলপিতেও তারা বলেছিল। এবং এখানে দেখুন একটা বিষয় পরিষ্কার যেটা এখানে উল্লেখ করা হচ্ছে, আমি বলতে চাইছি যে রোপা 2019-এর রেসপেক্টে 125%, দেখতে পাচ্ছেন 125% অফ বেসিক পে রোপা 2019-এর রেসপেক্টে 125% দিয়ে দেওয়া হয়ে গেছে। এবং যেটা মাননীয় স্যার অ্যাকনলেজড করেছেন, এবং যার জন্য তাদের কত কত খরচ হয়েছে 2008 থেকে 2019-এর জন্য 1,79,874 কোটি, পাশাপাশি 2008 থেকে 2016 76,189 কোটি, তাই বিভিন্ন তারা হিসাব নিকাশ এখানে দিয়েছে, টোটাল এই খরচ হয়েছে। এরপরে যেটা বলা হচ্ছে যেটা যে আপনার স্টেট গভর্নমেন্ট হ্যাজ ওভার, এবার দেখুন যেটা বারবার এমপ্লয়ের কথা বলা হচ্ছে সংখ্যাটা, এখানেও কিন্তু শর্ট নোটে যেটা রাজ্য উল্লেখ করেছে স্টেট গভর্নমেন্ট হ্যাজ ওভার 3,19,759 এমপ্লয়ি, অর্থাৎ হিসাব দেওয়ার সময় সেখানে আমরা একটা দেখেছিলাম, এবং এখানেও কিন্তু হিসাবটা সেই একই আছে, 41,770.95 কোটি টাকা আপনার খরচা হবে যদি এতজন এমপ্লয়িকে এরিয়ার দিয়ে এই সমস্ত দিতে হয়, যেটা রায় দেওয়া হয়েছে। এবং সেখানে ব্রেকআপটা দিয়েছে 1/6 থেকে 31/8 পর্যন্ত এত কোটি টাকা, এবং আপনার 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত এত কোটি টাকা। কিন্তু কাদের জন্য কত খরচ তার কিন্তু ব্রেকআপ এখানে নেই, এবং এখানেও 3,19,759 এমপ্লয়ের কথা কিন্তু বলা হচ্ছে, যেটা অত্যন্ত একটা সংবেদনশীল বিষয়। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে রাজ্য সরকার 100% নিউট্রালাইজেশন মেনে কখনোই দিয়ে দিতে বাধ্য নয়, ইজ নট বাউন্ড, এবং বলা হচ্ছে তাদের এমপ্লয়ের কাছে বাধ্য নয়, এবং সেটা করলে ইনফ্লেশন অর্থাৎ একটা মুদ্রাস্ফীতির বিষয় এসে যাবে। তারপর যেটা বলা হচ্ছে ডিএ উড ডিপেন্ড আপন দি অ্যাবিলিটি অফ দি এমপ্লয়ার মানে এখানে রাজ্য সরকারের ক্ষমতার ওপর ডিএ দেওয়ার বিষয়টা ডিপেন্ড করবে, এমপ্লয়ার টু বিয়ার দি বার্ডেন অ্যাজ হ্যাজ বিন হেল্ড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট, একটা এখানে রায়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ এমপ্লয়ার মানে রাজ্য সরকার যতটা বিয়ার করতে পারবে সেইভাবেই দিয়ে দেবে, 100% নিউট্রালাইজেশন মেনে কিন্তু দিয়ে দিতে রাজ্য সরকার বাধ্য নয়, এমনটাও কিন্তু এখানে প্রস্তাবে বলা হচ্ছে। এরপরে আমি একটা জিএর এখানে যেটা বলা হচ্ছে যে অলরেডি এআইসিপিআই মেনেই কিন্তু রাজ্য ডিএ দিচ্ছে, এবং ফুল পেমেন্ট ডিএ রোপা 2009-এর রেসপেক্টে ফুল পেমেন্ট করে দেওয়া হয়েছে, এটাও কিন্তু তারা এখানে জানাচ্ছে। হ্যাঁ, এটাই লাস্টে যেটা বললাম যে আপনার এটাই মূল বিষয়, অর্থাৎ যেটা বলতে চাইছি রোপা 2009-এর রেসপেক্টে যেটা এআইসিপিআই যেটা কোর্ট থেকে অর্ডার দিয়েছিল, সেই এআইসিপিআই মেনেই কিন্তু পুরো ডিএ দেওয়া হয়ে গেছে, এমনটাই কিন্তু রাজ্যের পক্ষ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ সমস্ত বিষয়টাকে এক করলে যেটা এসএলপিতে বিস্তারিত আকারে জানানো হয়েছিল, এখানে শর্ট নোটে মেন পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে। বছরে দুবার ডিএর বিষয়টা অস্বীকার করা হচ্ছে, ডিএ ফান্ডামেন্টাল রাইট বা সাংবিধানিক অধিকার যেটা হাইকোর্ট থেকে বা স্যাট থেকে বলেছিল, সেটাকেও এখানে মান্যতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে না, এরিয়ারের প্রসঙ্গ মানা হচ্ছে না, এবং যেটা বলা হচ্ছে রোপা 2009-এর 125% ডিএ যেটা ডিউ ছিল পুরোটাই মিটিয়ে দেওয়া হয়েছে, কোনো এরিয়ার দেওয়ার বিষয় আসছে না। এই হচ্ছে সামগ্রিক রাজ্য সরকারের দ্বারা প্রেরিত যে শর্ট নোট সুপ্রিম কোর্টে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এখানে যদি আপনারা ডেটটা দেখেন, দেখুন আজকে 13ই ডিসেম্বর 2022-এর ডেটে এটা কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিয়েছে রাজ্যের পক্ষ থেকে। এবার আপনার আগামীকাল অর্থাৎ 14 তারিখ এই নিয়ে মামলা রয়েছে, মামলাকারী সংগঠনদের যে শর্ট নোট এবং রাজ্য সরকারের শর্ট নোট, এর ওপর পর্যালোচনা করে মাননীয় সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে। আপডেট পেলে সেটা কালকে যথাসময়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।